আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি সম্পূর্ণ অনুষ্ঠান বাড়ির মতো চাটনির রেসিপি শেয়ার করব। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। টমেটোর চাটনি করব এবং এর সঙ্গে থাকবে কিশমিশ, কাজু বাদাম, আমসত্ত্ব, খেজুর দিয়ে এই রেসিপিটি বানানো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। হাঁড়িটি প্রথমে গরম করে নিলাম এবং পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে একটা গোটা রসুনকে থেঁতো করে নিয়ে দিয়ে দিলাম। একটা গোটা রসুন ছাড়িয়ে থেঁতো করে দিয়ে দিলাম। এরপর পাঁচ ফোড়ন দিয়ে দিলাম। রসুনটাকে ভালো করে লাল লাল করে ভাজবো। এরপর দুটো তেজপাতা দিয়ে দিলাম। এরপর এলাচ দিয়ে দিলাম। এখানে এলাচ 4টি দিয়ে দিলাম। আর দিয়ে চিড়ে চিড়ে নিয়ে দিয়ে দিলাম। এবার টমেটো দিয়ে দেবো। টমেটো 2 কেজি পরিমাণে টমেটো আছে। টমেটো গুলোর খোলা ছিলে নিয়েছি। বটি দিয়ে খোলাগুলো ছিলে নিয়ে তারপরে আমি চাটনির জন্য টমেটো গুলো রেডি করেছি। আপনারা যদি খোলা ছিলে না নিতে পারেন, সেদ্ধ করে খোলাগুলো একটু উঠিয়ে নেবেন। একটু সেদ্ধ করলেই খোলাগুলো উঠে আসবে। ঢাকনা দিয়ে দিলাম নেড়ে। কিছুক্ষণ বাদে ঢাকনা খুললাম। খুলে নিয়ে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনারা লবণ পরিমাণ মতন দেবেন। এবার নেড়ে চেড়ে নিয়ে ভালো করে কষিয়ে নেব। খেজুরগুলো দিয়ে দিলাম। খেজুরগুলো প্রথমেই দিতে হবে, যেহেতু খেজুরগুলো সিদ্ধ হতে সময় নেবে, তার জন্য প্রথমেই খেজুরগুলো দিয়ে দিতে হবে। খেজুর ধুয়ে কেটে রেখে দিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। খেজুর 500 গ্রাম পরিমাণে দিয়ে দিলাম। ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ হতে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিলাম, নিয়ে নাড়তে থাকলাম এবং টমেটো গুলো একটু ম্যাশ করে নিলাম চামচের সাহায্যে। লবণ দেওয়ার জন্য জল বেরিয়ে এসছে টমেটো থেকে কিছুটা। এখনো আমি কিন্তু জল দিইনি, এতে টমেটো চাটনিতে জল দেওয়া লাগবে না, জল দেব না একদমই। তো এবার কিশমিশ কাজু বাদাম গুলো দিয়ে দিলাম, দিয়ে নেড়ে নেব ভালো করে। ভালো করে ফুটিয়ে নেব। এবার ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ হতে দেব। একদম শেষে আমসত্ত্ব গুলো দেব। কিছুক্ষণ হতে দেব এভাবে। এরপর ঢাকনা খুলে নিয়ে আমসত্ত্ব গুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ হতে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি এখানে চিনি দিয়ে দেব। 400 গ্রামের মতো চিনি প্রয়োজন হবে। জল এখানে আমি একটুও ব্যবহার করছি না। এইভাবে চাটনি বানিয়ে রাখলে অনেকদিন স্টোর করে, ফ্রিজে স্টোর করে রেখে দেওয়া যায়। টোটাল 400 গ্রাম মতো চিনি দিয়ে দিয়েছি। এরপর ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর, দেখতে যেমন সুন্দর খেতেও তেমন সুন্দর হয়েছে চাটনিটি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।